বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। এই দেশটি এতটাই বিশাল যে এর এক প্রান্তে যখন সূর্য ওঠে অন্য প্রান্তে তখন রাত। আপনি জানলে অবাক হবেন, রাশিয়ার আয়তন প্লুটো গ্রহের চেয়েও বেশি। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এই বিশাল সাম্রাজ্যের জনসংখ্যা বাংলাদেশের চেয়েও কম। যেখানে বাংলাদেশের আয়তন রাশিয়ার চেয়ে 115 গুণ ছোট, সেখানে আমাদের জনসংখ্যা তাদের চেয়ে বেশি। কিন্তু কেন রাশিয়ার বিশাল ভূখণ্ড আজ জনশূন্য হওয়ার পথে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে যাব। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। রাশিয়ার জনসংখ্যা কম হওয়ার প্রথম কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। রাশিয়ার প্রায় 77% জায়গা হলো সাইবেরিয়া। এই অঞ্চলটি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। এখানে শীতকালে তাপমাত্রা -50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। এই হাড় কাঁপানো ঠান্ডায় চাষাবাদ তো দূরের কথা, সাধারণ জীবনযাপন করাই অসম্ভব। ফলে রাশিয়ার 75% মানুষই বাস করে ইউরোপীয় অংশে, যা দেশটির মোট আয়তনের প্রায় 1/4। রাশিয়ার আজকের এই জনমিতিক সংকটের বীজ বপন করা হয়েছিল গত শতাব্দীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন প্রায় 2,70,00,000 মানুষ হারিয়েছিল, যাদের বেশিরভাগই ছিল তরুণ পুরুষ। এই বিশাল প্রাণহানি রাশিয়ার জনসংখ্যা কাঠামোর ভারসাম্য চিরতরে নষ্ট করে দেয়। পুরুষ কম থাকায় জন্মহার হু করে কমতে থাকে। এমনকি আজও রাশিয়ায় নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কয়েক মিলিয়ন কম। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন রাশিয়ার অর্থনীতি পুরোপুরি ধসে পড়ে। অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে মানুষ সন্তান নেওয়া বন্ধ করে দেয়। সেই সাথে যোগ হয় ব্যাপক হারে মদ্যপান এবং স্বাস্থ্যসেবার অভাব। বিশেষ করে রাশিয়ান পুরুষদের গড় আয়ু অনেক দেশের তুলনায় কম। একদিকে নিম্ন জন্মহার, অন্যদিকে উচ্চ মৃত্যুহার। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে রাশিয়ার জনসংখ্যা কমতে শুরু করে। সমস্যা এখানেই শেষ নয়। সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের কারণে হাজার হাজার তরুণ প্রাণ হারাচ্ছে, আর লাখ লাখ শিক্ষিত এবং দক্ষ পেশাজীবী দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে, যাকে বলা হয় ব্রেইন ড্রেন। যখন একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মই দেশ ছেড়ে চলে যায়, তখন সেই দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাশিয়ান সরকার বর্তমানে জনসংখ্যা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। দম্পতিদের সন্তান নেওয়ার জন্য বিশাল অঙ্কের আর্থিক অনুদান বা মাদার ক্যাপিটাল দেওয়া হচ্ছে। কিন্তু ইতিহাস আর ভূগোলের এই চ্যালেঞ্জ রাশিয়া কি কাটিয়ে উঠতে পারবে? আপনার কি মনে হয় 2050 সাল নাগাদ রাশিয়ার জনসংখ্যা কি আরও কমে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।